হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটা মাল্টিমিটারের ব্যবহার, আর যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে চাইনিজ যারা আছে এই মাল্টিমিটারটা ব্যবহার করে, এবং আমাদের বাংলাদেশেও যারা ল্যাপটপ সার্ভিসিং করে এবং মোবাইল সার্ভিসিং করে তাদের জন্য খুব ভালো একটা মাল্টিমিটার। তো টোটালি আমি আজকে এই মাল্টিমিটারের টোটালটা দেখাবো। তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই মাল্টিমিটারটা হচ্ছে সানোয়া মডেলের একটা মাল্টিমিটার, সানোয়া ব্র্যান্ডের, আর মডেল হচ্ছে আমাদের সিডি 800A, আর কাউন্টিং সিস্টেম হচ্ছে 4000। তো টোটালি আমরা নিচের যে আমাদের অপশনগুলো আছে এই পাশে, সেগুলো আমরা প্রথম দেখব এক একটা অপশন। প্রথমে আমার সিলেক্ট লেখা আছে। আসলে সিলেক্ট মানে হচ্ছে যে আমরা এখানে অনেকগুলা ডিভাইস বা কম্পোনেন্ট আমরা কিন্তু চেক করতে পারবো। তাহলে কিন্তু যেহেতু আমাদের চেক করতে হবে, তাহলে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোন ডিভাইসটা চেক করব। আমরা প্রথমে কিন্তু এখানে ফার্স্টে যেমন আমাদের হচ্ছে অফ, তারপরে হচ্ছে যে অপশনটা সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ মাপার যে অপশন, সেটা আমরা চাইলে এটা দিয়ে ডিসি এবং এসি দুইটা ভোল্টে মাপতে পারবো। তারপরে যেটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমাদের ওহমস দেখানো আছে, ওহমস মাপতে পারবো। তো তারপরে হচ্ছে যে আমাদের যে ডায়োড স্কেল, এই ডায়োড মাপতে পারবো। তারপরে হচ্ছে আমাদের বিপ যে স্কেল, কোন কোন পার্টসের সাথে কোন পার্টসে কানেক্ট আছে সেই বিষয়টা মাপতে পারবো। তারপরে সর্বশেষ যেটা, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর মাপার স্কেল, একদম লাস্টে যেটা আছে এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর মাপার স্কেল। তো টোটালি হচ্ছে এইটা আমাদের পার্টসগুলা, যেভাবে আমরা ডিসি মাদারবোর্ডের পার্টসগুলা মাপবো এগুলা। তারপরে আছে আমাদের একটা অপশন এইচ জেড, যেটা হচ্ছে যে গিগাহার্টজ, এটা দিয়ে আমরা আসলে কোনো কিছুর গিগাহার্টজ নির্ণয় করতে পারবো। তারপরে যেটা আছে আমাদের একদম লাস্ট, কোনো কিছুর এম্পিয়ার যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা এই অপশনে এম্পিয়ার আইডেন্টিফাই করতে পারবো। আর উপরে আমি যে অপশনগুলোর কথা বলছিলাম, আমরা যদি ভোল্টেজে নেই, প্রথমে ভোল্টেজে নেওয়ার পরে এখানে সিলেক্ট আছে, তারপরে আমাদের আছে রেঞ্জ আছে, তারপরে একটা ডেল্টা চিহ্ন আছে, তারপরে একটা কোনো কিছু আমরা যদি হোল্ড করে রাখতে চাই, এটা এই অপশন থেকে আমরা হোল্ড করে রাখতে পারবো। আর এখানে আমরা গিগাহার্টজটা নির্ণয় করতে পারবো। তো আমাদের উপরের 1 2 3 4 5 5টা বাটন আছে, যে 5টা বাটনের আমরা মূলত সিলেক্ট বাটনটাই সবচেয়ে বেশি ব্যবহার করি এবং সবচেয়ে বেশি ইউজ করা হয় ল্যাপটপ সার্ভিসিংয়ে অথবা মোবাইল সার্ভিসিংয়ে, আর অন্যগুলো এতটা ব্যবহার করা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি এখন দেখব, এই যে আমরা ভোল্টেজের মোডে নিলাম, ভোল্টেজে মোডে নেওয়ার পরে প্রথম কিন্তু আমাকে কিন্তু ডিসি দেখাচ্ছে। এখানে দুইটাই আছে, আমাদের এসির সিম্বলটা আছে এবং ডিসির সিম্বলটাও আছে। আমি যদি এসি মাপতে চাই তাহলে কিন্তু আমার ক্লিক করতে হবে, আর ডিসি মাপতে চাইলে আমার কিন্তু এখানে ডিসি আছেই। এখানে কিন্তু সিম্বলটা দেখাচ্ছে আমাদের ডিসির যে সিম্বলটা, এখানে উপরে একদম উপরে মিটারের দিকে যদি আমরা খেয়াল করি, এই যে এখানে কিন্তু লেখা আছে ডিসিটা। আমরা যখন আবার চেঞ্জ করব, সিলেক্ট করে চেঞ্জ করব, এই যে চেঞ্জ করব, তখন কিন্তু আমাকে ডিসি সিম্বলটা দেখাচ্ছে। ঠিক আছে, ডিসি দেখাচ্ছে। তারপরে যেটা আমরা চলে যাব হচ্ছে যে সেকেন্ড স্টেপে যেটা দেখব, এখানে আমাদের প্রথমে ওহমস আছে। আমরা যে মাদারবোর্ডে যত ধরনের রেজিস্টার আছে এইগুলা চেক করার জন্য হচ্ছে ওহমস স্কেলটা ব্যবহার করি। তো ওহমস স্কেলের ভিতরে আমরা যদি মিটারের দিকে একটু খেয়াল করি, তাহলে কিন্তু এখানে লেখা আছে মেগা ওহমস। তারপরে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। মেগা ওহমসের পরে এখানে ক্লিক করলে, সিলেক্টে ক্লিক করলে কিন্তু আমাদের আমরা যখন পার্টসটা মাপবো তখন কিন্তু দেখতে পারবো। আচ্ছা, আমরা ওহমস স্কেল দেখলাম। ওহমস স্কেল থেকে আমরা যেই কোনো রেজিস্টারগুলো মাপতে পারবো, তারপরে হচ্ছে যে আমাদের যে অপশনটা হচ্ছে ডায়োড। তো আমরা সিলেক্ট করলে ডায়োডে চলে যাবে। এখন এই যে ডায়োডে চলে যাবে, এই যে হচ্ছে আমাদের ডায়োড অপশন। আমরা চাইলে যেই কোনো পার্টস শর্ট আছে কিনা মাদারবোর্ডে, এই ডায়োড স্কেলে মাপবো। আমরা মাদারবোর্ডে যেই কোনো পার্টস শর্ট আছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই আমাদের ডায়োড স্কেলে নিতে হবে। এদিকে আমাদের কিন্তু ডায়োড স্কেলের যে স্যাম্পলটা এই কালার দেওয়া আছে, একদম স্যাম্পলটা ক্লিয়ারলি দেওয়া আছে। তারপরে যদি আমরা বিপি স্কেল, সেটা হচ্ছে যে আমরা যদি কোন পার্টসের সাথে কোন পার্টস কানেক্ট আছে কিনা, বা ওই কোন সেকশনের আইসি কোনটা, সেইটা মাপার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকবো। তো সেইটা হচ্ছে আমাদের
বিপ, এই যে এই বিপ স্কেল এখানে কিন্তু অলরেডি উঠবে, আপনাদের মিটারে কিন্তু দেখা যাবে, এই যে উপরে কিন্তু স্যাম্পলটা দেখা যাচ্ছে বিপ। তারপরে আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম ক্যাপাসিটর, আমরা যখন ক্লিক করব তাইলে কিন্তু এখানে আমার ফ্যারানাইট দেখাচ্ছে, মানে ক্যাপাসিটরের একক। তো সেটা হচ্ছে যে আমরা ক্যাপাসিটর মাপতে পারবো, এটা দিয়ে কিন্তু আমরা ক্যাপাসিটর মাপতে পারবো। আমরা যদি একটু ভালো করে দেখি এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো ফ্যারানাইট দেখাচ্ছে, মানে ক্যাপাসিটর একক, আমরা ক্যাপাসিটরও মাপতে পারবো। তাইলে আমরা মূলত হচ্ছে যে মাদারবোর্ডে, ল্যাপটপ মাদারবোর্ড অথবা মোবাইলের যত ধরনের পার্টস আছে আমরা এই অপশনগুলো দিয়ে হচ্ছে যে মাপবো। তারপরে আমরা বলছিলাম কোনো কিছু গিগাহার্স যদি মাপতে চাই আমরা এই মিটার দিয়ে গিগাহার্স মাপতে পারবো। তারপরে হচ্ছে যে আমি বলছি যে আমাদের কোনো এম্পিয়ার যদি মাপা লাগে সেক্ষেত্রে আমরা এম্পিয়ারলি এটা দিয়ে এম্পিয়ারটা মাপতে পারবো, ঠিক আছে। এই মিটারটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটা মিটার। তো যারা এই মিটারটা নিতে চান তারা আপনারা চাইলে গুলিস্তান থেকে নিতে পারেন। এই মিটারটা খুবই ভালো একটা মিটার, এটা সানোয়া মাল্টিমিটার, মডেলটা তো আমি বলেই দিলাম। এটা ল্যাপটপ সার্ভিসিং অথবা মোবাইল সার্ভিসিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাল্টিমিটার। আজকে এই পর্যন্তই। আসলে আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল আমাদের কয়েকজন ভাই কমেন্টস করছেন যে মাল্টিমিটারের একটা ভিডিও দেওয়ার জন্য। তারপরেও যদি আপনারা মাল্টিমিটারের ভিডিওটা যদি না বোঝেন আমি যেভাবে বলছি, তারপরও আমি আরও চেষ্টা করব ভালো ভিডিও বানানোর জন্য। আপনারা একটু দেখবেন, দেখে কমেন্টসে জানাবেন আসলে বুঝছেন কিনা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।